সারাদিন না খেয়ে থাকে শিশুরা। ৫ লাখ মানুষের জন্য টয়লেট মাত্র ১২১টি। এটি ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজার চিত্র। জাতিসংঘের পরিসংখ্যান তুলে ধরে আন্তর্জাতিক সংগঠন অক্সফাম জানিয়েছে, রাফায় গত ৬ মে স্থল অভিযান শুরুর পরদিন গড়ে মাত্র ৮টি ত্রাণবাহী ট্রাক সেখানে ঢুকেছে। অবরুদ্ধ এ উপত্যকার আনুমানিক ১/৫ কম জায়গার মধ্যে গাদাগাদি করে থাকছে গোটা এলাকার ২/৩ বেশি অধিবাসী। সংগঠনটি আরও জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে পলায়ন পর লোকজনকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও গাজায় বেশিরভাগ স্থানই মানবিক সহায়তা থেকে বঞ্চিত। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। দুয়ারে কড়া নাড়ছে দুর্ভিক্ষ। গত মে মাসে বিভিন্ন ত্রাণ সংস্থার চালানো জরিপে এমন চিত্র উঠে এসেছে। এর আগের আরেকটি জরিপে দেখা যায়, গাজায় ৮৫% শিশু প্রতি ৩ দিনে অন্তত একদিন না খেয়ে কাটাচ্ছেন। এই অবস্থায় দক্ষিণ গাজায় উপকূলীয় এলাকা আল মাওয়াসির মতো কিছু এলাকাকে মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি বাহিনী। অথচ সেখানে পানি সরবরাহ বা স্যানিটেশন সেবা নেই বললেই চলে। অক্সফাম জানিয়েছে, আল মাওয়াসিতে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেখানে ৫ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ১২১টি টয়লেট, অর্থাৎ একটি টয়লেট ব্যবহার করছেন গড়ে ৪,১৩০ জন। সব মিলিয়ে রাফা পরিস্থিতি স্থানীয়দের কাছে অসহনীয়। বর্তমানে সেখানে বিশুদ্ধ পানির বড্ড অভাব। সাগরের পানি খেয়েই বেঁচে থাকতে হচ্ছে সাধারণ অধিবাসীদের।